নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, অনেক বছর পরে তারেক রহমান দলের কার্যালয়ে তিনি গেছেন এবং সেখানে কি কি করেছেন আজকে আসলে কিছুক্ষণ আগে তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন এমন খবর আমরা পেয়েছি। কি আছে আপনার কাছে তথ্য সবশেষ? ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর পর বাংলাদেশে এসেছেন এবং তারপরই তিনি কর্মব্যস্তময় সময় পার করছেন এবং তারই অংশ হিসেবে তিনি তার যে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার যে জায়গাগুলো রয়েছেন তার অন্যতম হচ্ছে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয় এবং নয়াপল্টনে যে বিএনপির দলীয় কার্যালয়, এই দুটি জায়গাতে তিনি দীর্ঘদিন পরে গতকালকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছেন সেখানে তিনি গিয়েছিলেন দুপুরের পরে এবং তারপর তিনি রাতে সেখান থেকে বের হন। প্রায় 8 ঘন্টা গুলশান কার্যালয়ে তিনি অবস্থান করেছিলেন গতকাল। এরপর আজকে দুপুরে তিনি বাসা থেকে বের হন। গতকাল গুলশান কার্যালয় থেকে বের হয়ে তিনি এভার কেয়ার হাসপাতালে যান এবং এভার কেয়ার হাসপাতালে তিনি তার মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তারপর তিনি বাসায় ফেরেন, সেটি রাত 11টার পরে। এরপর আজকে দুপুরে তিনি তার গুলশানের বাসা থেকে বের হয়ে তিনি নয়াপল্টনের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, যেখান থেকেই আসলে বিএনপির কার্যালয় সেখানে তিনি আসেন দীর্ঘদিন পর। আমরা জানি যে বিগত সময়ে বিএনপির রাজনীতিতে নয়াপল্টন কার্যালয় ঘিরে নানা ঘটনা ঘটেছে। বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি কার্যালয়ে নানা ঘটনা ঘটছে। সেই পুরো সময়টিতে তারেক রহমান তিনি দেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন। সেখান থেকে তিনি এখানে যে দপ্তর রয়েছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় দপ্তর, এখান থেকে পরিচালিত হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে সেই দপ্তরে তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বসে। সেই কার্যালয়ে এখানে নানা ধরনের ঘটনা ঘটেছে। সে ভাঙচুরের পরে আবারও তাকে নতুন করে এখানে পুনর্গঠন করা হয়েছে। এখানে দলীয় কার্যালয়ে রং দেওয়া হয়েছে। পুরো সেই পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কার্যালয়ে আসলেন। তিনি যে দলীয় কার্যালয়টি আসলে দেখে গিয়েছিলেন, তারপরে মাঝখানে কেটে গিয়েছে 17টি বছর। তারপরেই তিনি এই কার্যালয়ে আসলেন। যেহেতু আসলে তার আগেও তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, সেই সময় তিনি দলের কার্যক্রমে সক্রিয় ছিলেন। সেই কারণে বলা চলে যে দলের এই দাপ্তরিক যে কার্যক্রমগুলোর সঙ্গে তিনি একেবারেই সম্পৃক্ত ছিলেন। তো সব মিলিয়ে এই দলীয় কার্যালয়টি তার কাছেও আসলে একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ যেহেতু তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা, দলের বলা চলে এখন দলের প্রধান কাণ্ডারি, সে কারণে দলীয় কার্যালয়ে বসে তিনি যে কার্যক্রমগুলো পরিচালনা হবে সেই জায়গাটি তিনি দেখে গেলেন। তো মূলত আসলে গুলশানেই তার প্রধান অফিসটি রাখা হয়েছে। এরপরে দলীয় দাপ্তরিক কাজটি যেহেতু এখান থেকে করা হয় দলের, সেই কারণে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সেই জায়গাটি দেখে গেলেন, খোঁজখবর নিয়ে গেলেন, দাপ্তরিক জায়গাটি দেখে গেলেন। তিনি আজকে বিকেল 3টার কিছু পরে এই কার্যালয়ে আসেন। তিনি এই কার্যালয়ে আজকে এখানে প্রবেশ করেন 3টার দিকে। তিনি বাসা থেকে রওনা হয়ে আজকে 4টার দিকে তিনি এই দলীয় কার্যালয় যেটি সেখানে আসেন এবং 1 ঘন্টার কিছুটা বেশি সময় এখানে অবস্থান করে তিনি এখান থেকে এখন বের হবেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখান থেকে বের হয়ে যাবেন। তার বের হওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। আমরা দেখেছি যে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে অনেক নেতাকর্মী এসে জড়ো হয়েছেন। তারা তাদের দলীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাচ্ছেন, মিছিল করছেন। তাকে এখানে বরণ করার জন্য অনেক নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছিলেন। আমরা দেখেছি যে গুলশান থেকে তিনি নয়াপল্টন কার্যালয়ে আসতে সেই পথেও অনেক নেতাকর্মীরা ছিলেন। আজকেও তার গাড়িবহর দ্রুতগতিতেই এগোতে হয়েছে। প্রথম দিন থেকেই তার কার্যক্রম, যখন তিনি রাস্তায় বের হয়েছেন, মানুষ রাস্তাতে বিএনপির দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা তার গাড়িবহরের আশেপাশে ভিড় করে থাকেন, তারা তাদের নেতার গাড়িবহরকে ফলো করে থাকেন। আজকেও আমরা দেখেছি গুলশান থেকে নয়াপল্টন কার্যালয়ে আসার পথেও রাস্তাতে তার গাড়ি ধীরগতিতে আসতে হয়েছে।
এরপরে তিনি এরপর থেকে এই নয়াপল্টন কার্যালয়ে বিকেল 3টায় বাসা থেকে রওনা হয়ে 4টার দিকে এখানে আসেন এবং তারপর থেকে তিনি অবস্থান করছেন। তিনি দলীয় কার্যালয়ে ঢুকেই একটি বক্তব্য রাখেন। সেই বক্তব্যতে তিনি বলেছেন যে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তিনি জানিয়েছেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং তার এই আহ্বানকে তিনি সেই আহ্বান রেখেই বলেছেন যে তিনি আরও বক্তব্য রাখবেন এবং দলীয় সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তিনি আজকেও এখানে শোনালেন।